দাম বাড়ায় দিছেন। হ্যাঁ, মাটির তৈরি মানুষ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির থেকে বানাইলাম, আবার মাটির ভিতরেই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মিশায়া দিব। ঠিক কি না, জোরে বলেন। শুধু তাই না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবিত করব। কি বলেন? জোরে বলেন। কে বলেন? আল্লাহ বলেন। এখন এইটারে অনেক নাস্তিকেরা বিশ্বাস করে না। তাদের বক্তব্য হলো যে মানুষ মাটির তৈরি, ঠিক আছে, মাটিতে দিয়া দিলে তো সব শেষ, হাড্ডি মাংস সব মাটির সাথে মিশে যায়, তো আবার আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন, এটা কেমন কথা? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, এই ব্যাককলের দল, একটা জিনিস প্রথম বানানো কষ্ট না দ্বিতীয়বার রিফারিং করে বানানো কষ্ট? কোনটা বলেন তো? সবাই বলেন। প্রথম বানানো কষ্ট। কি ঠিক না? দ্বিতীয়বার এটারে রিফারিং করা সহজ। তো যেই আল্লাহ তাআলা আমি প্রথম তোমাকে বানাইলাম, ধরেন এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাই। এই জন্য আগে জিজ্ঞেস করছিলাম যে মানুষ কি মাটির তৈরি, আর প্রমাণ কি? শরীরে আছে মাটি, কথা কয় না। তা আল্লাহ তাআলা কালামে হাকিমে তো বলছেন যে মানুষকে আমি এক ফোঁটা নাপাক পানির ভিতরে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, পৃথিবীর কোন বিজ্ঞান, কোন আর্টিস্টের ক্ষমতা নাই পানির ভিতরে নকশা করে, কিন্তু আমি আল্লাহ তাআলা তো পানির ভিতরে এত সুন্দর একটা সূরত দান করলাম। আল্লাহু আকবার। ভাই, আমার কথা কি বোঝা যায়? থাকবেন না ভাগবেন? কত সময়? যতক্ষণ ভালো লাগবে, নাকি না? আখিরি মুনাজাত না দিয়ে যাব ইনশাআল্লাহ। তো মানুষ এক ফোঁটা নাপাক পানির ভিতরে আল্লাহ তাআলা এত সুন্দর সূরত দান করলেন। নাস্তিকেরা বলে যে মানুষ মাটির সাথে মিশে যাবে, আবার জীবিত কিভাবে হবে? আল্লাহ তাদের ব্যাপারে বলেন, যেই মানুষটারে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমি আল্লাহ তাআলা এক একটা চিল্লা লাগায়া লাগায়া 40 দিনের এক একটা চিল্লা লাগায়া লাগায়া এত সুন্দর সূরত আমি আল্লাহ তাআলা দান করলাম। যেই আল্লাহ, তোমরা কি বোঝো না, যেই আল্লাহ প্রথমে তোমাকে বানাইতে পারছে, ওই আল্লাহ কি মরার পরে আবার তোমাকে বানাইতে পারবে না? বাইরা আমার, এবার ফেরেশতা মিকাইলকে পাঠায়া দেয়। ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম যায় মাটি সংগ্রহ করার জন্য চেষ্টা করে, কিন্তু না না, মাটি পারমিশন দেয় না। আমারে তুমি ধরবা না, আমি তোমার আশ্রয় গ্রহণ করি আল্লাহ তাআলার কাছে। ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম ঘুরায়া আসলেন, আল্লাহরে বলে, আল্লাহ আমাকে তো পারমিশন দেয় না, আমি এবার কি করব? আল্লাহ জিব্রাইলকে আলাদা করে রাখলেন, মিকাইলকে আলাদা করে দিয়া দিলেন। এবার আল্লাহ তাআলা জানে কারে পাঠায়া কাজ করা লাগবে, ঠিক কি না? কারণ যেখানে যারে পাঠাইলে কাজ হবে সেখানে তারেই, কথা হয় না, তারেই পাঠাইতে হবে। আল্লাহ তাআলা মৌতের ফেরেশতা আজরাইলকে ডাক দেয়, আজরাইল আমার সামনে আসো, তোমারে আমি হুকুম করলাম, তুমি এবার জমিনের মধ্যে ছড়াইয়া যাও, এবার জমিন থেকে কিছু মাটি সংগ্রহ করবা। আজরাইল জমিনের মধ্যে একটা থাবা মারলেন, মাটি নিষেধ করতে চায়। আল্লাহ তাআলা হুকুম পালন করতে গিয়া আজরাইল বলে, সাবধান, এটা কিন্তু ফেরেশতা জিবরাইল না,
এটা কিন্তু ফেরেশতা মিকাইল না, এটা আজরাইল। এটা যার দরওয়াজায় যায়, কাজ স্বয়ং সম্পূর্ণ না করে আজরাইল একটা বারের জন্য ফিরায়া আসে না। আল্লাহু আকবার। এই আসছে কোনদিন আজরাইল কারো দরওয়াজার থেকে ফিরে গেছে? কথা বলেন না। যত বড় বাহাদুরি হন, টাকাওয়ালা হন, ক্ষমতাওয়ালা হন, যেদিন আজরাইল দাঁড়ায়া যাবে, কারো কথার কোনো ভ্রুক্ষেপ করবে। আজরাইল কি করলেন? এক জায়গার থেকে মাটি নিলেন, কোথার থেকে সাদা মাটি, কোন জায়গার থেকে কালা মাটি, কোন জায়গার থেকে লাল মাটি, 3 পদের মাটি নিলেন। কয় কালার? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না। কয় কালার? 3 কালার। এখানে তাকায় দেখেন তো কয় কালারের মানুষ আছে? 3 কালারের কিন্তু আছে। কেউ বেশি ফর্সা, কেউ বা একেবারে আমার মতো কালো, কেউ বা লাল। কথা কয় না? এই যে 3 কালারের মাটি, মানুষ মাটির থেকে তৈরি। আল্লাহ তাআলা এই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে 3টা কালারে বিভক্ত করছেন। যার কপালে, আমার কপালে কালা মাটি দেওয়া ছিল, আমি কালো হয়ে গেছি। আর একজনের কপালে লাল মাটি, তো লাল হয়ে গেছে। আর একজন সাদাটা কপালে পাওয়া গেছে, তো বেটার কপাল খুলে গেছে, সাদাই হয়ে গেছে। কথাটা কি বুঝছেন না? বিরক্ত হইতেছেন? ভাইরা আমার, মুফাসসিরিন ইকরাম লেখেন, আজরাইল একটা থাবা দেয়, একটা থাবার ভিতরে 40 মণ পর্যন্ত মাটি আজরাইল নিয়ে গেছে। সুবহানাল্লাহ কইল না? কত মণ? 40 মণ মাটি আজরাইল নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে, এ আজরাইল, একটা জায়গার ভিতরে মাটিগুলো রেখে দাও, কারণ মাটিগুলো একেবারে শক্ত ছিল, খুবই শক্ত মাটি। শক্ত মাটি দিয়া মানুষ বানানো যাবে না, আদম বানানো যাবে না। এই জায়গার ভিতরে সুন্দর করে রেখে দাও। এ মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, আমলের নিয়াতে শুনিয়া যান। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, মাটিগুলো সুন্দর করে দিয়া দাও। এক জায়গার ভিতরে মাটি এক জায়গায় রেখে দেয়। আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বর্ষণ করলেন। বেশ কিছু সময়, বেশ কয়েকদিন পর্যন্ত বর্ষণ করলেন। শিক্ষিত সমাজ জবাব দেন, আকাশের বৃষ্টি হইলে আস্তে আস্তে মাটিগুলো নরম হয় কি হয় না? মাটিগুলো নরম হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলেন, এবার তোমরা আদম বানানো শুরু করে দাও। মুফাসসিরিন ইকরাম বলেন, আদমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইলেন। এই যে তাকান, আমার দিকে তাকান, এই বডিটা সর্বপ্রথম বানাইলেন। গলার থেকে মাথাটা পড়ে, বডিটা আগে বানাইলেন। এমন ভাবে বানাইছে, মুফাসসিরিন ইকরাম বলেন, আদম ছিল 120 হাত লম্বা। কত? জোরে বলেন। 120 হাত লম্বা। এজন্য ওই সময়ের মানুষগুলোও কিন্তু অনেক বড় বড় লম্বা। কি ঠিক না? এই যে বাংলাদেশে অনেক মাজার দেখা যায়, যেমন আমাদের সিহেলগাজী মাজার, এটা তো এমনি এমনি হয় নাই। কথা পায় না কি ঠিক না? কোন একটা কাহিনী তো আছে। তো ওই জামানার মানুষগুলো বড় লম্বা মানুষ। আদম 120 হাত লম্বা বানাইলেন। বানায়া আল্লাহ তাআলা বললেন, এটারে রৌদ্রের মধ্যে শুকায়া দে। পয়গম্বর আদমকে রৌদ্রের মধ্যে শুকায়া দেয়। আদম এমন ভাবে শুকানো শুরু করলো রৌদ্রের ভিতরে, এ মুসলমান, মাথা ছাড়া শুধু বডি, মাথা ছাড়া শুধু বডি। এই ফ্রেমটা যখন রৌদ্রের মধ্যে শুকায়া দেয়,
কেউ কেউ বলেন 40 বছর পর্যন্ত আদমের বডিটা শুকানো হয় রৌদ্রের ভিতরে, এমন ভাবে শুকায়া যায় আঙ্গুল দিয়া এভাবে টোকা মারলে একেবারে টন টন আওয়াজ হয়ে যায়। আল্লাহ বলে খলাকল ইনসানা মিন সলসলিন কাল ফাখখার। আমি আল্লাহ টনটনা মাটি দিয়া, শক্ত মাটি দিয়া আদম বানাইলাম। আদমকে বানাইছে, সবাই শান্তিতে আছে, একজন শান্তিতে নাই। কি নাম? হ্যাঁ, সবাই বলেন। মিস্টার ইবলিস শান্তিতে নাই। আদমের চতুর্পাশ দিয়া ঘোরে, চতুর্পাশ দিয়া ঘোরে, চতুর্পাশ দিয়া ঘোরে, মাথায় বড় টেনশন। ঘোরে, চোখটা বাঁকা করে, মুখটা বাঁকা করে বলে, কয় আল্লাহ তোরেই বানাইল। ও, তুই তো সাধারণ কেউ না রে, তরে নিয়ে বুঝি আল্লাহ তাআলার অনেক বড় জল্পনা কল্পনা আছে। কথা হয় না? তরে নিয়ে বুঝি অনেক জল্পনা কল্পনা আছে। ইবলিস কি করলেন? আদমের সিনা দিয়া ঢুইকা পিছন দিয়া বেরোয়া যায় বডি তো, আর বলে যতই কিছু করো না কেন তোমারে আমি ঘায়েল কইরাই ছাড়বো। নাউজুবিল্লাহ বলে। ভাইরা আমার, দয়াময় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন, আদম বানাইলেন। আল্লাহ তাআলা এবার হুকুম দেয়, আদমের চেহারাটা আমি আল্লাহ তাআলা নিজে বানাবো, নিজে বানাবো, নিজে বানাবো। আল্লাহু আকবার। এ মুসলমান, সুন্দর কুদরতি হাত দিয়া আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললেন, আদমের সুন্দর চেহারার ফেসটা চলে আসলো। আল্লাহ তাআলা আদমের ভিতরে একটা ফু দেয়, রূহটা দিয়া দেন। মুফাসসিরিনে কিরাম বলেন, আদম জীবনের প্রথম যখন সর্বপ্রথম রূহটা আদমের ভিতরে দিয়া দিলেন, আদম আস্তে করে উইঠা একটা হাসি মারলেন। কি মারলেন? হাসি। তা হাসি এটা রহমত, এই জন্যে হাসি কি রহমত। আদম মাটি দিয়ে বানাইছেন, হাসি দেওয়ার কারণে যত ময়লা ভিতরে ছিল সব বের হয়ে গেছে। আল্লাহু আকবার। হাসি বর্তমানেও যদি কেউ দেয় মনে করবেন এটা রহমত। কেন রহমত জানেন? হাসি দিলে মানুষের ব্রেনটা পরিষ্কার হয়ে যায়। এই যে ঠান্ডা লাগলে, সর্দি লাগলে, এই যে এগুলোর কি কয়, ওখরা, এই ওখরা উঠায়া নাকে দিয়া, কাপড়ের আসল নাকে দিয়া মানুষ হাসি দেওয়ার চেষ্টা করে, কি করে না? তা হাসিটা দিলে মাথাটা কি হয়ে যায়? পাতলা হয়ে যায়, ভাল লাগে, ফ্রেশ হয়। হ্যাঁ, আদম এবার জীবিত হয়ে গেলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাসের জায়গা করে দিলেন। আমার কথা যারা বোঝেন, দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখায়া দান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আদম এবার জান্নাতের ভিতরে ঘুমায়া পড়লেন। একে তো জান্নাতের আবহাওয়া, জান্নাতের সুন্দর একটা ঘেরান, জান্নাতের সুন্দর একটা আবহাওয়া, মিষ্টি বাতাস পায়া আদম এমন ভাবে ঘুমায়া গেছে। আল্লাহ দয়াময় আল্লাহ এহসান করে, মায়া করে আদম মাঝে মাঝে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। আদম মাঝে মাঝে জান্নাতের একদিকে যায়, আবার হাঁটতে হাঁটতে আর একদিকে যায়। কারণ হলো একা একাই আদমের ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। একাই পড়ে গেলেন। আদম আলাইহিস সালামের ভালো লাগে না, এই কথাটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। আল্লাহ বোঝে কি বোঝে না? এ মুসলমান,
আদম ভালো লাগে না, আদমের মনটা বড় ছটফট ছটফট করে। আদম ঘুমায়া গেছে, জান্নাতের ভিতরে ঘুমায়া গেছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে, এ জিবরাইল, আওয়াজ করবা না, শব্দ করবা না, তুমি সুন্দরভাবে আদমের বাম পাজর থেকে একেবারে কলিজার কাছ থেকে একটা হাড্ডি আছে, একটা হাড্ডি আছে মানুষের ভিতরে, একেবারে বাম পাজরে কলিজার পাশাপাশি একটা হাড্ডি আছে, বাঁকা হাড্ডি। এ আদম, আদমের বাম পাজর থেকে একটা হাড্ডি বানায়া সুন্দর করে আমার হাওয়াকে বানায়া দাও। আল্লাহু আকবার। আদমের ভালো লাগে না, দয়াময় আল্লাহ বাম পাজরের কলিজার কাছ থেকে একটা বাঁকা হাড্ডি নিয়ে আল্লাহ তাআলা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বানায়া সুন্দর করে এক জায়গার ভিতরে দূরে দূরে, আদম থেকে কথা হয় না, আদম থেকে দূরে সুন্দর কাপড় পরায়া সাজগোজ করে আল্লাহ তাআলা আম্মাজান হাওয়াকে বসায়া রাখছে। সুবহানাল্লাহ কইলেন না? আম্মাজান হাওয়া ওই জায়গার ভিতরে বসা। আদমের ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে উইঠা এবার আকর্ষণ আকর্ষণ চুম্বকের মতো টানে। আদম আম্মাজান হাওয়ার কাছে যেতে চায়। কথা বোঝে না, বোঝে না, বোঝে না। এই জন্য তো রাস্তা দিয়ে কোনো মহিলা হাঁটলে পুরুষরা বারবার তাকায়, বলে কেন? এটা ওই আকর্ষণ, আকর্ষণে তাকায়। আদম ঘুম থেকে উইঠা হাওয়ার দিকে দৌড় মারছে। কি মারছে? আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে দৌড় দেয়। আল্লাহ তাআলা আদমকে বলে, আদম সাবধান, থামো, দাঁড়ায়া যাও। যাবা তো বটে, কিন্তু বেহালালি ভাবে যাওয়া যাবে না, আগে হালাল করে নাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আদম হালাল করে নাও। হালালটা কেমনে হবে? হালাল